প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে সৈয়দ রেজাউল করিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে পেয়ার পদ্ধতিতে, সংখ্যানুপাতিক পদ্ধতিতে। অর্থাৎ যে দল যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট সংসদের সদস্যপদ লাভ করবে। সে সাথে তিনি একথাটিও বলেছেন, পেয়ার পদ্ধতির নির্বাচন নিয়ে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে, এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনও ঐক্যবদ্ধ হয়েছে। বলতে গেলে পুরো বাংলাদেশের জনগণই আগামী জাতীয় সংসদ নির্বাচন পেয়ার পদ্ধতিতে চায়, সংখ্যানুপাতিক পদ্ধতিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন চায়। কিন্তু দু একটি রাজনৈতিক দল এই সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনে বাধা দিচ্ছে। আর যদি এই ধরনের ঐক্যমত্যে না পৌঁছে, তাহলে প্রয়োজনে গণভোটের মাধ্যমে এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন হোক, সেটি জনগণ চায় কিনা তা নির্ধারিত হোক। সরমুনাই পীরের এ বক্তব্যের সাথে সুর মিলিয়ে বক্তব্য রেখেছেন বাংলাদেশের প্রায় আলোচিত 10টি রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা, সে সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরাও। তারাও চায় আগামী জাতীয় সংসদ নির্বাচন পেয়ার পদ্ধতিতে হোক, সংখ্যানুপাতিক পদ্ধতিতে হোক। আর এই 10টি রাজনৈতিক দলের মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ কওমি গণনার অপরাপর রাজনৈতিক দল। সে সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বক্তব্য রেখেছেন হিন্দু মহাজোটের নেতৃবৃন্দরা। সে সাথে এ রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এই বক্তব্য রেখেছেন, এই দাবি দাওয়াও পেশ করেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, সংস্কার এবং বিচার কার্য সমাধান করতে হবে। তাই দেখার বিষয় সরকার এবং নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতির নির্বাচন হবে এই বিষয়টি সম্পর্কে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।